খুব সহজ উপায়ে কিন্তু আজকে আমি প্লাজো কাটিং করে এবং সেলাই করে তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু পাছার মাপ রয়েছে 36, তো তোমরা কিন্তু তোমাদের মাপ অনুযায়ী নিয়ে নিও। এখানে আমি কোমরের গার্ডারের জন্য রেখেছি 3 ইঞ্চি এবং আমি কিন্তু লম্বাটা নিয়ে নিয়েছি। লম্বা নেওয়ার পরে আমি নিচে আবার 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি মোড়ানোর জন্য। আর এই যে চারকোনা একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটা কিন্তু পাছার মাপ, ওখানে আমি চারিদিকে 11 করে নিয়েছি। নিয়ে 2 ইঞ্চি এমনি এই যে এখান থেকে এক্সট্রা নিয়েছি, নিয়ে আমি নিচের দাগটা করে দিয়েছি। এবার এই মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিন্তু সেলাই করার জন্য আমি তোমাদেরকে বিছিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে দেখো আমি 1/2 ইঞ্চি কিন্তু কেটে বাদ দিচ্ছি। 1/2 ইঞ্চি না বাদ দিলে কিন্তু প্যান্টটা অনেকটা ঝুলে যায়। এই দেখো এই যে দাগ দেখালাম, এই দাগে দাগে আমি এখন সেলাইটা করব। সেলাইটা করে পায়ের যে নিচের মুহুরিটা সেটা আমি সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট। এবারে মাঝখানে যে অংশটা, ফাড়া অংশটা, ওই অংশটা কিন্তু আমি এখন সেলাই করে দেবো। সেলাই করে দিলে কিন্তু প্লাজো মোটামুটি 80% কমপ্লিট বন্ধুরা। প্লাজো সেলাই করা এমন কোনো কঠিন কাজ নয়। এই জায়গাটা সেলাই করার পরে এবার আমি কোমরের যে গার্ডারটা সেটাকে আমি সেলাই করবো এরকমভাবে মুড়িয়ে সেলাই করে নেওয়ার পরে সেফটি পিনের সাহায্যে ইলাস্টিকটাকে ঢুকিয়ে দিয়ে আমি ইলাস্টিকটাকে জয়েন করে দেবো। জয়েন করে দিলে কিন্তু প্লাজো তৈরি। বন্ধুরা আমি আমার চ্যানেলে কিন্তু 100 ডেজ চ্যালেঞ্জ নিয়েছি। আমি কিন্তু রোজ দিন নতুন নতুন স্টিচিং ভিডিও কিন্তু নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা ভালো করে লাইক করে দিও। আর রোজ দিন দেখতে থাকো নতুন নতুন সেলাইয়ের ইউনিক ভিডিও। আমি আমার মেয়ের জন্য চুড়িদার, ফ্রক এবং আরও অনেক কিছু তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি। তো শর্ট ভিডিওর মাধ্যমে আমি এই জিনিসটা তোমাদেরকে বলতে চাইলাম। শর্ট ভিডিওর মাধ্যমে যতটুকু চেষ্টা করলাম দেখানোর তোমাদেরকে। তো কেমন লাগছে বলো, কমেন্ট করতে কিন্তু ভুলো না।